এভরিবডি ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমি এখন একদম পুরোপুরি এরকমভাবে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়িতে। আজকে 31st মে আর আজকে কিন্তু আমার বোনের বার্থডে। তো সেটার জন্যই যাওয়া হচ্ছে। তো এখন তখন ঘড়িতে কটা বাজে আগে সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপর বলছি যে বেরোচ্ছি। দেখো এতে দেখতেই পেলে এখন অলমোস্ট 9:40 হয়ে গেছে। এখন বেরোচ্ছি কারণ দুজনেরই অফিস ছিল। আমি তাও একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু ওর আসতে একটু দেরি হয়েছে। তো সেটার জন্যই একটু দেরি হয়ে গেল, একটু না বেশ অনেকটাই। তো যাই হোক এখন বেরোবো, আর বেরোনোর পথে কেকটা পিক করে নিয়ে যাবো। ওখানে সবাই ওয়েট করছে, মা, মাসি, বোন, দিনু, ভাই, সবাই বেসিক্যালি। আর আমি দেখো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমাকে আমার দিনু দিয়েছিল যখন আমি আরও ফার্স্টবার বিয়ের পর জোরে একটা খেতে যাওয়ার রিচুয়ালস থাকে, সেই সময় গেছিলাম। তো তখন তো এটা ভালো করে দেখাচ্ছি তোমাদের, কেমন লাগছে অবশ্যই জানি। তো দেখো রাত্রেবেলা 10:30টার সময় আমরা কেকের দোকানে পৌঁছে গেছিলাম। বেসিক্যালি আমি ফোন করে নিয়েছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তো একমাত্র আমাদের এরিয়ায় ক্রিমস যেটা আছে সেটাই ওপেন ছিল। তো সেখানে ফোন করে আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য কেক রেখে দিতে। তো ওরা বলেছিল যে ওদের খুব কম আজকে কালেকশন এখন অবধি আছে। তো যাই হোক অবশেষে এই কেসের পেস্তা কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ইভেন ওর ওপর নাম টাম লেখাও হয়ে গেছিলো। বাট তারপরে যে সেলসম্যান ছিলেন উনি আমাকে বললেন যে এখানে ম্যাম ওই কেকটা না নিয়ে অন্য কেকটা নিন, কারণ ওই কেকটা একটুখানি স্মেল ছাড়ছে। তো আমি জেনে শুনে আপনাকে দেবো না, যেটা আমার ভীষণ ভালো একটা জেস্চার লেগেছে। তো যাই হোক সেজন্য তখন বাধ্য হয়ে কেকটা চেঞ্জ করে এই যে চকলেট প্লাস বাটারস্কচ এই কেকটা নিয়ে নিলাম। আর কিছু বার্থডে প্রপস নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। এই যে নিয়ে এবার চলে আসছি। তো বেশ ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক কেকটা নেওয়া হয়ে গেল, নিয়ে যাচ্ছি। আর ক্রিমসের কেক আমি বহুবার খেয়েছি আগে, তো আমার মোটামুটি ভালোই লাগে মিও আমরের পরে। আর নেওয়ার কারণ ছিল কারণ বাবা যেহেতু এগ খায় না, তো এই ক্রিমসের সব কেকই এগলেস থাকে। তো আর যা প্রচণ্ড বাইরে গরম পড়েছে সেজন্য কেক তো নিলাম, তার সাথে কি আইসক্রিম নেওয়া হবে সেটাই ডিসাইড হচ্ছিলো এখানে। তো দেখো এখান থেকেও একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর আমার বড়মশাই তার শালির জন্য নিয়ে নিয়েছিল একটা চকলেট, যেহেতু চকলেট খেতেও প্রচণ্ড ভালোবাসে তাই এখান থেকে চকলেটসও নিয়ে নিয়েছিল। নিয়ে এই যে বাড়ি পৌঁছতেই যে দিনু হচ্ছে নাচ জামাই বলে কথা, তাই হচ্ছে লাস্সি বানিয়ে রেখেছিল রাত্রিবেলা 11টার সময়। লাস্সিটাই খেয়ে নিলাম। নিয়ে যেহেতু বানিয়ে রেখেছিল খেতে ভীষণ ভালো লাগছিল, বাইরে যা গরম, তো সেজন্য এই যে বার্থডে গার্ল রেডি হয়েছে। এখানে সব নিজের বন্ধু বান্ধবদের এখানে সাজিয়ে রেখে দিয়েছে, কেউ পেয়েছে না পেয়েছে সেগুলো। তো এখানে আমি কেকটা তোমার হচ্ছে যা নিয়ে এসেছিলাম, কেকটা কাটা হবে সেটার জন্য বার করছি। দেখো এই যে বার্থডে প্রপসটা নিয়েছিলাম ওখান থেকে, হ্যাপি বার্থডে লেখা। আর এই যে কেকটা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এখানে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার মামি, ঠিক আছে। যে এখানে সুন্দর করে লিখে এনেছি বোন। আর এত সব ক্যান্ডেলস নিয়ে এসেছিলাম, তো সেজন্য ভাবছিলাম যে এখানে মানে পুরো একদম সাজাতে প্রায় 5 মিনিট লেগে গেছিলো। তো সেটার জন্য আগে থেকে সাজিয়ে নিলাম। কেকটা ক্লোজ থেকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এখানে সব ক্যান্ডেলস সাজানো হয়ে গেছে। আমার মামির দায়িত্ব পড়েছিল সাজানোর, বার্থডে গার্ল এখানে ছবি তুলতে ব্যস্ত। এই যে মামিকে আবার দিয়ে দিয়েছি দায়িত্ব যে না এবার এগুলো ক্যান্ডেলসগুলোকে লাইট দাও। কত রে? মামিও প্রচণ্ড খুশি ছিল আর বোনও প্রচণ্ড খুশি। বাই দ্য ওয়ে, এই যে এখানে চকলেটের ওপরে একটা জামা আছে সেটা মামি দিয়েছিল। মামিকেও বলে দিয়েছি, মামি ওই পান্ডাটা দিয়েছে মা বোনকে, আর আবার নাইটি দিয়েছে। আর সব টুকটাক যে পুতুল টুতুলগুলো আছে সেগুলো সব গিফটের ছিল। প্লেট নিয়ে এসেছি আমি। মামি এখানে কেকের জন্য মানে কেক ইয়ে করার জন্য ক্যান্ডেলসগুলোতে লাইটস দিচ্ছে। আর আজকে আমার বোন কিন্তু নিজে নিজেই সুন্দর করে সাজুগুজু করেছে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে ওকে একটা বার্থডে উইশ করে দিও, ওর ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও যে ওকে কেমন দেখতে লাগছিল। এই যে এই পান্ডাটাও কিন্তু মামি ওকে গিফট করেছিল। না 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 বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সবাই। হ্যাপি বার্থডে টু ইউ,
মোমবাতিগুলো তুলে নাও, প্রথমে মোমবাতিগুলো তুলে নাও। এই একটা প্লেট নাও না, এর মধ্যে বেশি আছে মনে হয় সম্ভবত। মোমবাতি কোনটা প্লেট এটা নিয়ে এগুলো তুলে নিতে হয়, এগুলো চলে গেছে, গলে গেছে। এগুলো দিদি তুই দিনুকে খাও, দিনুর দিকে না না, তুমি দাও, তুমি দাও, তুমি দিনুকে খাওয়াও না। আমি খাইয়ে দিচ্ছি তো, আমি খাবার যা আমার এটা কেকে দাও দাদা। দাঁড়া 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 হ্যাঁ তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। কম কম ইয়ো সবার লাস্ট আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ খাই দিয়েছি, সবার লাস্ট আমাকে খাইয়েছে দিন, মা মনে রাখবে আমাদের মধ্যে সবার লাস্ট আমাকে ডাকলি না। আমাদের জানো তো পুরো পরিবার যখন একসাথে হয় তখন কিন্তু এরকম ভীষণ হাসি মজা হতে থাকে। তবুও পুরো পরিবার তো ছিল না, অনেক লোকই আসতে পারেনি, অনেকেই আসা হয়নি, যেমন দিদা ছিল না, অনেকেই আরও ছিল না। তো যাই হোক, এখানে দেখো আমার বাবা ছিল না, মেন কথা বাবা আসতে পারেনি। বাবা একটু ওই যেহেতু পরের দিন ভোট ছিল, একটু আগের দিন পাড়ায় পাড়ায় ব্যস্ত থাকে, যা হয় আর কি। আর এখানে সবাই গল্প আড্ডা হচ্ছিল, কিছু ফটো তোলাতুলি হচ্ছিল। আর তারপর এখানে ফটো তুলতে তুলতে এবার গেছিলাম, মা ভাজছিল লাস্ট মোমেন্টের পাঁপড়টা, তো সেখানেই দেখতে গেছিলাম। আর এখানে কিন্তু পুরো মহিলা সমিতি এক হয়ে আমরা সবাই মিলে গল্প আড্ডা করছিলাম। তো এখানে আমি ভাবলাম একটু শ্যুট করে নিই। আর এই যে আমাদের এখানে পাঁপড় চোর, আজকের যে বার্থডে গার্ল সে কিন্তু পাঁপড় চোর, তো এখানেই চুরি করে খাচ্ছিল, খেতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে গেছিল। এই যে আমাকেও একটুখানি দিয়েছিল, তো আমিও খেলাম। এখানে দেখো ওর জন্য মানে থালিটা বাড়া হয়েছে জন্মদিনের, তো থালিতে এক্স্যাক্টলি কী কী ছিল সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই শর্টসে আমি ভিডিওটা শেয়ার করে দেবো, ওখানে দেখে নিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, বোনকে কিন্তু সবাই একটু বার্থডে উইশ করে দিও। আজকের জন্য আসছি, দেখা হচ্ছে।